ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিষভানু সুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াং চক্ষুরুন্মীলিতাং যেন তস্মায় শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বৃন্দা ওই তুলসী দেবই, প্রিয়া ওই কেশব চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমার নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ, নিতাই গৌর রাধের শ্যাম। হে ভক্তিময়ী মায়েরা বাবারা, আমি ভাগবত পাঠ করব, আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমাকে কৃপা করবেন। আপনাদের আশীর্বাদে আমি পাঠ করতে পারবো। তাই জন্য বলছি মায়েরা রাধে রাধে, মায়েরা বাবারা, আমি আপনাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার করি, শ্রীচরণে আপনাদের কোটি কোটি নমস্কার করি। আমি একটা তত্ত্ব বলছি, দেখুন মায়েরা, সৎ চিত আনন্দ। সৎ মানে সত্য কথা বলা, সত্য পথে চলা। চিত মানে ভগবানের স্বরূপ চিন্তন করা, এটা হচ্ছে চিত। আনন্দ মানে যেখানে হরিনাম হবে, ভগবানের গুণগান হবে, কৃষ্ণ নাম হবে, খুবই আনন্দ হবে, সেটাই হচ্ছে আনন্দ। এই হচ্ছে আমাদের আনন্দ। আমি ভগবানের
জন্ম কথা আলোচনা করছি, আমাকে আপনারা কৃপা করবেন। হে জয় গুরুদেবায়, জয় গুরুদেবায়, জয় গুরুদেবায়। দেখুন মায়েরা, বাবারা, উগ্রসেনের ছেলে কিন্তু কংস আর দেবকী। উগ্রসেনের ছেলে কংস আর দেবকী, কিন্তু বসুদেব ছিল কংসের একটা বন্ধু। কংসের বন্ধু বসুদেব ছিল। তখন একদিন বড় হয়ে গেছে দেবকী, পিতা বলল কংসকে, ওকে তো বিয়ে দিতে হবে, পাত্র দেয়। তখন বলছে বাবা, বাবা একটা পাত্র আছে, যোগ্য পাত্র। কে, কোন পাত্র? আমাদের বসুদেব, ওকে আমি সব চিনি, ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিলে ভালো হয়। তখন বলে খুব আয়োজন করছে, বিয়ে হবে, বুঝেছেন, রাজার ব্যাপার, সোনা দানা অনেক কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে, অনেক কিছু। তখন মানে যাবে শ্বশুর বাড়িতে বসুদেব আর দেবকী, তখন কংস বলছে বাবা আমি সোনার রথে করে ওদেরকে নিয়ে যাব। তা বলছে তা নিয়ে যাও, তুমি নিজেই নিয়ে যাও তাহলে। কিছুক্ষণ গিয়ে, রাধে রাধে মায়েরা, কিছুক্ষণ গিয়েই আহ আকাশবাণী করেছে, কংস, কংস, এই দেবকী তোমার কাল হবে, এই দেবকী তোমার একদিন কাল হবে। মাগো, তখন বোনের চুলের মুঠি ধরে নামিয়েছে, নামিয়ে বলে কি তোকে মেরে ফেলে দেবো, তোকে কেটে ফেলে দেবো। এই চুলির মুঠি ধরে যেই রথ থেকে নামিয়ে কি বলা না বলছে। তখন বললে, বসুদেব বলল কি যে মেরে ফেলছো কেন, মেরে ফেললে হবে না, ওকে বাঁচিয়ে রেখে দাও। তা বলছে বাঁচিয়ে রেখে ওর যদি সন্তান হবে তখন তোমার ভয় আছে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কারাগারে নিয়ে যাও, আমাকে দের আটকে দাও, আমি যে কটি সন্তান হবে তোমার হাতে দিয়ে দেবো, তুমি ওকে মেরো না। তখন কারাগারে আটকে দিয়েছে, দিয়ে তখন বসুদেব বলছে আমি কারাগারে থাকি, দেবকী নিয়ে চলে গেল কংস। একদিন প্রহরীরা দেখে যে চিৎকার শব্দ হচ্ছে, একটা শিশু কাঁদছে। তখন বলছে প্রহরীরা, রাজামশাই, রাজামশাই আসুন। তা বলছে কি বলছো? তা বলছে দেবকী সন্তান হয়েছে, কাঁদছে। হ্যাঁ কাঁদছে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে গিয়ে একটা সন্তানকে সে কেড়ে নিল, নিয়ে তাকে ছুঁড়ে ফেলল। ছুঁড়ে ফেলে যে রাধে রাধে বাবারা মারা ছুঁড়ে ফেললো, ফেলে এরকম করতে করতে 6টি সন্তান ছুঁড়ে ফেলেছে। তখন একদিন ভগবান গেছে, গিয়ে বলছে যোগমায়াকে ডাকছে, যোগমায়া, ও যোগমায়া, যোগমায়া। তো বলছে প্রভু ডাকছেন? বলছে হ্যাঁ, তোমার দরকার আমার। তা বলছে কি দরকার প্রভু বলুন। তা বলছে তুমি আহ যোগমায়া হয়ে তুমি যশোদার পেটে জন্ম নেবে, তুমি এটা নিতে পারবে? তা বলছে আমি তো মায়া প্রভু, আমি কোনোদিন পেটে জন্ম নিতে পারি? আমি বলছি তুমি নিতে পারবে। তা ঠিক আছে তাহলে নেব আমি জন্ম। দেখুন মায়েরা, বাবারা, এটা ভগবানের সম্ভব, আমাদের সম্ভব না। তখন কি হলো, ভগবান বলল 8টা সন্তান হবে, অষ্টগর্ভের হচ্ছে কৃষ্ণ, আর রোহিণী আগে করি আমাদের নন্দরাজার বাড়ি রোহিণী দিয়ে এসছে, রোহিণীর ছেলে হবে বলরাম, বলরাম বড়।
এইবারে যোগমায়া হয়ে যশোদার পেটে জন্ম নিয়েছে, আর আমাদের কৃষ্ণ হচ্ছে দেবকীর পেটে জন্ম নিয়েছে। এইবারে এরকম করতে করতে জন্ম নিল। যোগমায়া গেল যশোদার পেটে, আর দেবকীকে কৃষ্ণ দেবকীর পেটে। তখন একদিন আকাশবাণী করেছে। বসুদেব তো চিন্তা করছে, ঘুম তো হচ্ছে না, শুধু একটাই চিন্তা করছে, এতগুলো সন্তানকে মেরে দিচ্ছে, আমি বাঁচাতে পারলাম না, আর সন্তান হলে সবই মেরে দেবে, আমি কি করব। একদিন শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে ছায়ার মতো করে বলছে, বসুদেব, ও বসুদেব, বসুদেব, বড্ড চিন্তা করছো না? তা বলছে, হ্যাঁ, হ্যাঁ প্রভু, বড় চিন্তা করছি, আমি যে চিন্তার ঘরে রয়েছি, এজন্যই চিন্তা করছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে যা বলবো তাই তুমি শুনবে, তুমি শুনলে তোমার কোনো চিন্তা থাকবে না। বলুন প্রভু, আমাকে বলে দিন প্রভু, বলুন না। তা বলছে, তোমার শিশু হবে, সেই দিন কংসের দ্বার সব খুলে যাবে, আর যোগমায়া হয়ে মেয়ে যশোদার ঘরে জন্ম নিয়ে নেবে। তুমি গিয়ে দ্বারগুলো খুলে যাবে, সবাই ঘুমিয়ে পড়বে, কংস গভীর ভাবে ঘুমিয়ে পড়বে। এবার গভীর ভাবে ঘুমিয়ে পড়লে তুমি কোনো ভয় পাবে না, আমি যেভাবে বলেছি তুমি সেইভাবে যাবে। আলটাকড়া করে, মা গো, বাবা গো, রাধে রাধে, এরম আলটাকড়া করে আগেকারের দিনে কাপড়ে একটা ঝুড়ি করতো, সেই ঝুড়ির মধ্যে কৃষ্ণকে নেবে। তখন বলছে, ওকে নিয়ে আপনি চলে যাবেন। এবার চলে গেলে এই যেভাবে বলেছি, ভয় পাবেন না, এইভাবে নিয়ে গিয়ে ও দেখবেন অসুবিধা আর হবে না। আমার কথা শুনুন, কোনো চিন্তা করবেন না, কিছু হবে না। এ হচ্ছে স্বয়ং ভগবান। তখন বলছে উনি চিন্তা করছে না, ওনার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, যে তালি মনে হয় এই সন্তানটা আমি বাঁচাতে পারবো। এইবারে সেই সন্তানটা গর্ভ থেকে হবে, শিশু হবে। এইবারে ওই একসঙ্গেই হবে, ওদিকে যশোদা মারও হবে, আর এদিকে আমাদের দেবকীরও হবে। এবার যেই দেবকীর সন্তান হয়ে গেছে, দেবকীর সন্তান যেই হয়ে গেছে, সেই তখন বসুদেব ওইরকম ঝুড়ি মতো করে কাপড়ের বেড়ি দিয়ে ঝুড়ি মতো করে নিয়ে যাচ্ছে। তা বলছে, প্রভু আমাকে বাঁচিও, আমি রাস্তা খুলে দিও। তখন বলে দেবকী তখন ঘুমাচ্ছে, তখন দ্বারগুলো সব খুলে গেল, প্রহরীরা সবাই শুয়ে রয়েছে। তারপরে আমাদের কংস তো গভীর ঘুমোচ্ছে। তখন বাইরে গেল, রাধে রাধে মা বাবারা বাইরে যখন গেছে, তখন গিয়ে দেখে আকাশ সেইরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশ ডাকছে, সেরকম হচ্ছে। তখন বলছে, তাহলে আমি, না না, আমি তো ভয় পাবো না, শিশুকে নিয়ে আমি যাব, আমাকে যেভাবে যেতে বলেছে আমি সেইভাবে যাব। এইবারে আমাদের ভগবানকে মাথায় নিয়ে বসুদেব যাচ্ছে। যেতে 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 একটা সামনে যমুনা পড়েছে। এবার যমুনাটায় পড়লে সামনে জল আছে, যমুনার জল, আর বৃষ্টি আসবে, আকাশ ডাকছে, কালো হয়ে রয়েছে, যেন কালো হয়ে রয়েছে মধ্যরাত। তখন যমুনায় গেছে, আস্তে আস্তে যাচ্ছে, মায়েরা ভগবানকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেলে গলা পর্যন্ত জল এসছে। তখন বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে। তখন পঞ্চনাগ ফনা তুলে আমাদের বসুদেবের, আমাদের ভগবানের মানে ছাতা হয়ে রয়েছে, বসুদেবের মাথায় রয়েছে, তো ভগবান ছাতা করে রেখেছে, যাতে প্রভুর গায়ে এক ফোঁটাও জল না লাগে।
এই করতে করতে এরকম যশোদার বাড়ি নন্দরাজার বাড়ি চলে গেল। গেলে পারে দেখে নন্দরাজারও সব দরজা খুলে গেছে। গেলে তখন যশোদা দেখে শিশুটা কোলে করে মানে পাশে রয়েছে, যশোদাও গভীর ঘুমোচ্ছে। দেখুন মারা, বাবারা, এই দেখুন আমাদের মানুষের জীবনে কোনোদিন হয় সন্তান হলেই আমাদের আগে সন্তান কাঁদে। আর দেখুন ভগবানরা তো এনারা কাঁদছে না, এনারা চুপচাপই রয়েছে। কিন্তু আমাদের তো তা হবে না, আমাদের সন্তান জন্ম নিয়ে আগে কাঁদবে। তারপরে গিয়ে দেখে পাশেই বাচ্চাটা শুয়ে রয়েছে, শিশু, কন্যা। কন্যাটাকে নিল আর ওই শিশু সন্তান যে আমাদের কৃষ্ণকে ভগবানকে শুইয়ে দিল। এবার শুইয়ে দিলে পারে তখন তাড়াতাড়ি করে চলে এলো, সব দ্বার আবার বন্ধ হয়ে গেল। এসে কংসের দ্বারও সব বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে যেই মা ওই যোগমায়ারে যেই আমাদের দেবকীর কোলে দিয়েছে, যেই দেবকীর কোলে দিয়েছে, দেবকীর কোলে দিয়েছে আর কাঁদছে, তখন সব জানতে পারছে সব তো দ্বার বন্ধ হয়ে গেল। তখন কংসর কাছে যাচ্ছে, রাজামশাই, রাজামশাই, এই সেই বাচ্চা আবার হয়েছে, কি বললে তুমি? তখন বলে আবার ছুটতে ছুটতে আসছে, এসে রাধে রাধে মা বাবারা, আপনারা দেখুন কত কষ্ট মায়ের জীবনে। তখন ওই শিশু সন্তানটাকে কোলে মানে খাতে করে নিয়ে নিয়েছে। দেবকী বলছে, দাদা, দাদা গো, তোমাকে সন্তান ছেলে সন্তান মারবে বলেছে, তোমার তো মেয়ে মারবে বলিনি দাদা। তুমি একে আজকের দিনের মধ্যে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও দাদা গো, একে মেরো না দাদা, আর কত মারবে দাদা, মেরো না দাদা। না, তোর কথা আমি নেবো না, আজকাল মেয়েরাও মারতে পারে, মেয়েদেরও অনেক শক্তি বলে মা গো, বাবা গো, হাত থেকে যোগমায়ের ছিনিয়ে নিল। নিয়ে সঙ্গে সঙ্গে যোগমায়া ছুঁড়ে ফেলে দিল। ও উড়ে গেল। উড়ে গিয়ে বলল, কংস, আমাকে তুই ছুঁড়ে ফেলে দিয়েছিস, তোকে যে মারবে গোকুলে সে বাড়ছে, বলে দিল মা। তখন ভয়ে কৃষ্ণর নাম করছে শুধু পড়ে, ওই কৃষ্ণ আমাকে মারবে, ওই কৃষ্ণ আমাকে মারবে, ওই কৃষ্ণ আমাকে মারবে, এই হচ্ছে ভয় পেয়ে তো কৃষ্ণ নাম করছে মা। সে ভালো করে করুক আর মন্দ করে করুক, ভগবানের নাম তো করছে। তখন কি করলো, এইবারে ও তো ছটফট ছটফট করছে, জানছে আমার মারবে যে করি হোক। তখন পুতনাকে ডাকলো। বাবারা মারা, পুতনা, পুতনা কিন্তু একটা মেয়ে, আর পুতনার 4টে ভাই আছে। 4টে ভাই, ওরা অগাসুর বগাসুর, ওই হম্বাসুর, এরকম এরা নাম 4টে। এইবারে পুতনাকে ডেকেছে, দাদা তুমি কি আমার দেখেছো? তা বলছে, দুঃসম্পর্কের বোন, দাদা তুমি কি আমাকে দেখেছো? বলছে, হ্যাঁ পুতনা, আমি খুব চিন্তায় আছি রে। তুমি এক কাজ করো, তুমি ওই গোকুলে যত শিশু আছে সবাইকে হত্যা করে দাও, আমি এই জন্য তোমাকে ডেকেছি। ও দাদা, এই কথা, তাহলে কোনো ব্যাপারই নেই, আমি সব কটাকে মেরে দেবো বলে তখন পুতনা গেল গোকুলে। এইবারে গোকুলে গেছে, গোকুলে গিয়ে দেখলো নন্দরাজার বাড়ি, ভীষণ মহোৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, মানে ছেলে সন্তান হয়েছে, ভীষণ আনন্দ, লোকজন ভর্তি হয়ে গেছে। তখন বলছে, আমি কারুর ঘরে যাব না,
আমি যাব ওই বাড়িটা, তো নন্দরাজার বাড়ি বলে সেখানে গেছে, সুন্দরী সেজে গেছে। ও তো রূপ ধারণ করতে পারে, ওর নাম তো পুতনা রাক্ষসী। তো ওর রূপটা খুব সুন্দরী সেজে গেছে। গেলি আমাদের নন্দরানী এসে বলছে, তুমি কে? খুব সুন্দর দেখতে, দাঁড়িয়ে আছো, আমার লালার উৎসব হচ্ছে, বিরাট উৎসব হচ্ছে। তা বলছে, তোমার লালার উৎসব হচ্ছে? আমি এসেছি তোমার দূর সম্পর্কের বোন। রাধে রাধে। ওমা, বাবারা, যদি বলি বাবার বাড়ির কেউ আসছে, তখন কত আনন্দ বলুন, আনন্দ হয় না? তখন বলছে, যশোদা মা বলছে, তুই ওই খাটে বস, খাটে বস, আমার লালার জন্য দুধটা গরম করে আনি। লালার দুধটা গরম করতে গেছে, মা গো বাবা গো, সঙ্গে সঙ্গে ওকে স্তনে তো বিষ মাখিয়ে নিয়ে এসছে। সেই বিষটা স্তনে মাখিয়ে ওকে সেই ফাঁকে ওকে খাইয়েছে। খাওয়ালে ভগবানের মার, বুঝতে পারছেন কি করে মরছে? ওই এক টান যেই দিয়েছে স্তনে, তখন বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও, আমি কি করব, আমি থাকতে পারছি না, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এই করতে করতে ওকে উড়িয়ে নিয়ে গেল। ওর আসল রূপ বেরিয়ে গেছে কষ্টের চোটে। তখন গিয়ে যমুনার কাছে ওকে ফেলে দিয়েছে। বাঁচাও বাঁচাও করেছে প্রহরীরা, সব দাসীরা, কোথায় কে চেঁচাচ্ছে, কে কি করছে। নন্দরানীও সেইরকম চেঁচাচ্ছে, আমার লালা গেল কোথায়, লালা গেল কোথায়, লালা গেল কোথায়। ওই যমুনার ঘাটের কাছে ওকে মেরে ফেলে রেখে দিয়ে চিতয়ে শুয়ে আছে, ওর উপরে লালা এরম করে খেলা করছে। এইবার নন্দরানী অবাক কাণ্ড, ওরে তোরা কে কোথায় আছিস, আমার লালা কোথায় গেল, আগে তোরা দেখ কোথায় গেল। নন্দরাজা, কোথায় গেল, কোথায় গেল আমার লালা, তুমি খুঁজে বের করো, আমি থাকতে পারছি না। মা গো বাবা গো, সন্তান মারা বোঝে সন্তানের কি জ্বালা। তা আমাদের কৃষ্ণ আজকে হারিয়ে কোথায় নিয়ে গেছে, মা খুঁজে পাচ্ছে না বলে চোখের জলে অজরে কাঁদছে আর বলছে, রাজামশাই, আমার লালাকে খুঁজে দিন, আমি লালা ছাড়া বাঁচবো না। চারিদিকে খুঁজেছে, রাধে রাধে মায়েরা বাবারা, চারিদিকে খুঁজেছে। খুঁজে দেখে, দাসীরা দেখলো যমুনার কাছে চিত হয়ে ফেলে রেখে দিয়েছে রাক্ষসী, দাঁত টাত বের করা, তার উপরে লালা খেলা করছে। তখন বলছে, রাজামশাই রাজামশাই, এইদিকে আসুন, আপনাদের লালা পেয়েছি পেয়েছি, লালা পেয়েছি বলে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে নন্দরানীর কোলে দিয়েছে। রানীবাবু মানে বুকটা তখন দমটা নিল, আমার সন্তান আমি ফিরে পেয়েছি, সেই সন্তানটাকে ফিরে পেয়েছি। তখন সন্তানটাকে ফিরে পেয়েছে, তখন কি করলো, মনে খুব আনন্দ হলো, হয়ে ঘরের মধ্যেই লালান নিয়ে চলে গেল। লালান নিয়ে চলে গেলে পারে তখন লালান নিয়ে চলে গেল, চলে গিয়ে কাঁদছে, আর অবুঝরে কাঁদছে, আমার লালাকে কে কি করলো, টুকটাক করলো,
কোথায় হাওয়া বাতাস লাগলো, বাইরে যমুনার ধারে পড়েছিল। লালা কি করে বাঁচাবো আমি একে? তখন বলছে, দাসীদের বলছে, "এই শোন, একে কি করব বল তো দেখি? এর তো কিছু করতে হবে। বাইরে ফাঁকায় গেল, ফাঁকা মাঠের মধ্যে ওই যমুনার ঘাটে পড়েছিল। ওর একটা কিছু করতে হবে।" তা বলছে, "তুমি য কোনো বামুন দেখে, কোনো কিছু দেখে তুমি ওকে চান করিয়ে দাও, জ্যোতিষী দেখে।" তা বলছে, "তা করলেই হয়। ওই গোবর চুনা দিয়ে, গোচুনা-টোনা দিয়ে চান করিয়ে দাও। ৫ টা জিনিস দিয়ে চান করিয়ে দাও।" তখন বলছে, "তাই ঠিক বলেছিস, তাই না?" তো বলছে, "হ্যাঁ, তাই কর।" তো বলছে, "আমি তাই করব, কিন্তু আমি ঘরের থেকে লালাকে আমি বের করব না। আমি ঘরের থেকে লালাকে বের করব না। কেন আমার লালাকে এরকম করে নিয়ে যাচ্ছে, আর বের করব না।" তখন এসছে একদিন একটা ছেলে এসছে, মানে ভিক্ষা করতে। একটা ভিখারি এসছে। ভিখারি এসে বলছে, "মা গো, ও মা, মা, ও মা।" তখন বলে বাইরে এনেছে, বাইরে এসেছে দাসীরা। "কি চাও গো? কি চাবে? তুমি কি চাও?" "ও রানীমা, রানীমা, ওই দেখো বাইরে একটা ভিখারি এসেছে, কি দেবে দাও।" তা বলছে, "এই আমার লালা হয়েছে, খুব আনন্দ, আমি সবাইকে কত কিছু দান করছি, হিরে মোহর জোহর, জহর, তুই এই সোনা দানা যা আছে ওকে দিয়ে দে, ও চলে যাক, আমার লালার বাইরে বের করব না।" "আচ্ছা ঠিক আছে, তাহলে সব নিয়ে ওকে আমি দিয়ে দিচ্ছি।" "হ্যাঁ দিয়ে দে।" তখন বলে দিয়ে দিয়েছে, তা দিতে গেছে। তা বলছে, "আমি ভিখারি না। আপনারা মনে করছেন আমি ভিক্ষা করতে এসেছি? আমি ভিখারি না। আমি যে সন্তানটা হয়েছে ওকে আমি দেখতে এসেছি। ওকে একটু কোলে নেব।" গিয়ে বলছে, "ও রানীমা, ও হবে না। উনি ভিক্ষা নিতে আসেনি কো। এই যা তো টাকা পয়সা দিয়ে ওনার পাঠিয়ে দে। অনেক টাকা পয়সা দে।" এবার টাকা পয়সা দিয়েছে। দিয়ে বলছে, "আমি টাকা পয়সা তো নিতে আসিনি। আমি এসব নেবো না তো। আমি একটু কোলে নেবো শিশুটাকে।" তখন বলছে, "রানীমা, টাকা পয়সাও নিল না। এখন কি করবেন বলুন?" তা বলছে, "এ মা, আমার লালা এত কাঁদছে কেন? ভীষণ কাঁদছে। আমি রাখতে পারছি নে রে। কি করি? ও রাজামশাই, আমার লালা খুব কাঁদছে। এ তো রাখতে পারছি নে লালার।" তখন ওই তখন বসে দাঁড়িয়ে আছে। তা যশোদা মা মনে করছে ভিখারি। আর দাসীদের সঙ্গে শুধু বলছে, "আমার কাছে একটু দিন, দিলে না কান্না সেরে যাবে। আমার কাছে একটু দিন না।" তা বলছে, "না, না, তোমার কাছে দেওয়া যাবে না। ও রানীমা বাইরে সন্তানকে বের করবে না। কাঁদছে কাঁদুক।" তা বলছে, "থাক ঠিক আছে। আমি একটা গাছতলায় বসে থাকবো। কেন বহু দূরের থেকে আমি এসেছি তো। আর তোমার যাওয়া সম্ভব না। আমি প্রভুকে যতক্ষণ আমি একটু কোলে না নিয়ে উনার চরণ মাথায় না দেব, ততক্ষণ আমি যেতে পারবো না। রাধে, রাধে। মা গো বাবারা, ওটা কে বলুন তো? আমাদের শিব মহাদেব।" তখন বলে কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। তাও বাইরে বের করছে না। বারে, বারে বলছে, "আমাকে একটু কাছে দিন, দেখবেন কান্নাটা সেরে যাবে।" দেন না, কাছে দিয়ে দিলে শিশু আর কাঁদবে না। তখন মায়ের মন তো দিতে চাচ্ছে না। তখন খুব কাঁদছে শিশুটা। আবার আস্তে, আস্তে বাইরে গেছে, দাসীদের বলছে, "এই আমি দিতে পারি, কিন্তু আমি কোলের থেকে উনার কোলে দিতে পারবো না। আমি কোলের থেকে এরম ছোঁয়াতে পারবো, এরকম করে ছোঁয়াতে পারবো।" তা বলছে, তাই চলো। তা যদি কান্না বন্ধ করতে পারি কিনা।" তখন গেছে বাইরে, গিয়ে বলছে, "মা গো, আমার একটু আমাকে একটু কোলে দেবেন। অনেক কষ্ট করে আমি এসেছি। আমি দর্শন করব বলে আমার একটুখানি কোলে দিন না।"
আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। তখন বলছে, আমার শিশুর কান্না বন্ধ হয়ে যাবে? বলছি, হ্যাঁ, আপনার শিশুর কান্না বন্ধ হয়ে যাবে। তাহলে তোমার কোলে আমি দেব না, আমার কোলেই থাকবে, তোমাকে ছোঁয়াবো। এরম ছুঁইয়ে দিয়েছি, এরকম করে কান্না বন্ধ হয়ে গেছে। আবার সরিয়ে নিয়েছে, আবার কাঁদছে। তো বলছে, তুমি কিছু জানো না কি গো? তোমার ছোঁয়াচ্ছি, কান্না বন্ধ হয়ে যাচ্ছে, আবার সরিয়ে নিয়ে আসছি, কান্না আবার কাঁদছে। তা বলছে, কি করি? আমি তো বড় কষ্টই পড়ছি, আমি তো আমার লালারে আমি কোনো মতে শান্ত করতে পারছি না। তা বলছে, মা গো, একটু কোলে দিয়ে দেখুন, আপনার লালা ঠিক শান্ত হয়ে যাবে। তখন বলছে, নাও, কোলে তোমার দিলাম। দিয়েছে, একদম শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে যাবে না? ও যে মহাদেব, মা গো, বাবা গো, ও যে শিব, পরম ভক্ত, তার কোলে গেলে সে শান্ত হবে না, বুঝতে পারছেন তো? তখন বলে উনি কোলে নিয়েছে, শান্ত হয়ে গেল। ওনার কাছ থেকে যেই নিয়ে যাচ্ছে আবার কাঁদছে। কোলে দিয়ে রেখে দিয়েছে, রানীমা দাঁড়িয়ে আছে। বলছে, তোমার কোলে রাখো, রেখে তুমি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার লালা শান্ত থাকবে বলে। তখন বলছে, আমার একটু চরণে, আমি চরণ, আমার প্রভুর চরণটা আমি মাথায় দিই। তা মনে মনে বলছে, আমার প্রভুর চরণটা আমি মাথায় দিই। যেই কোলে দিয়েছে, সেই চরণটা মাথায় দিয়েছি। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, রাধা রানী কি জয়। তখন মাথায় দিল, বলল, আমি কত জনম তপস্যা করছি প্রভু তোমাকে নেওয়ার জন্য, তোমার চরণ দুটো মাথায় দেওয়ার জন্যে আমি বহুদিন তপস্যা করছি। তা আমার এইবারে আশা, মনের আশা পূরণ হলো। এই বলল মা। এই হচ্ছে জন্মলীলার কাহিনী। আরো তো অনেক শত্রু আছে, সবাই কৃষ্ণকে মারবে বলে আছে। আমাদের ভগবান, ভগবানকে কেউ মারতে পারে বলুন? কেউ মারতে পারবে না। তখন দেখুন, মায়েরা, বাবারা, আমাদের কৃষ্ণের শিক্ষাগুরু কে, দীক্ষাগুরু কে? আমাদের যেরকম শিক্ষা আছে গুরু, দীক্ষাগুরু আছে, কৃষ্ণেরও দীক্ষাগুরু, শিক্ষাগুরু আছে। আমাদের ভগবানের শিক্ষাগুরু, দীক্ষাগুরু আছে। মনে করছেন ভগবানের শিক্ষাগুরু, দীক্ষাগুরু নেই? ভগবানের শিক্ষাগুরু কে? গর্গাচার্য মণি। আর শিক্ষাগুরু কে? শান্তিপূর্ণ মণি। আমাদের ভগবানের দীক্ষাগুরু, শিক্ষাগুরু। আমাদের বলরাম কৃষ্ণের গুরুদেব ওনারা। তা মা, আমার এই জন্মলীলাটা আমি যেটুকু পারি সেটুকু আপনাদেরকে বললাম। আপনারা শুনলেন, আমাকে আশীর্বাদ করবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়।
হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতাঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধব্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে 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 নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল সে গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর রাধের শ্যাম নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর রাধের শ্যাম নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর রাধের শ্যাম জয় নিতাই জয় গৌর জয় জয় রাধের শ্যাম।